নমস্কার, আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে। অন্য দিনের মতন আজকেও আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এখানে প্রথমে করে নিয়েছি এটা কলমির শাক ভাজা। অনেকটা কলমির শাক ভাজা হয়েছে। আর এখানে লাল ডাঁটা চচ্চড়ি হয়েছে। এটা হয়ে গেছে এগুলো। লাল ডাঁটা চচ্চড়ির মধ্যে ঝিঙে, বরবটি, আলু, ডাঁটা, বেগুন সব দিয়ে একটা চচ্চড়ি করেছি। আর এখানে হচ্ছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ঝোল করব। সোয়াবিনটা সিদ্ধ করতে দিয়েছি। সোয়াবিনটা রান্না করার জন্য এই যে এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়া হয়ে গেছে, ভাজা হচ্ছে। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা, টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি। এবার সোয়াবিনগুলো সব দিয়ে দিচ্ছি। এই লবণ দিয়ে দিচ্ছি। এই আলু সোয়াবিনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দেবো। এখানে আদা বাটা আছে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে আলু সোয়াবিনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো এটায়। আলু সোয়াবিনটা কষা হয়ে গেছিলো। এবার জল দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে রাখবো। আলু সোয়াবিনের ঝোলটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ফেলবো। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই যে গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এই যে ঘি দেবো একটু। আলু সোয়াবিনের রেসিপিটা হয়ে গেছে। এটাকে নামিয়ে ফেলেছি। অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের রেসিপি হয়েছে কলমির শাক ভাজা। আর এখানে হচ্ছে লাল ডাঁটা চচ্চড়ি। আর এখানে হচ্ছে আলু সোয়াবিন দিয়ে ঝোল। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। পরের দিন আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।